আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা ম্যাথমেটিক্স থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন এবং তাদের অ্যানসার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। দেখো, এখানে হচ্ছে দুটি পাত্রে স্পিরিট ও জলের অনুপাত যথাক্রমে 4:3 এবং 3:4। ওই দুটি পাত্র থেকে কি অনুপাতে মিশ্রণে তৃতীয় পাত্রে ঢাললে তৃতীয় পাত্রে স্পিরিট ও জলের পরিমাণ সমান হবে। ফ্রেন্ডস, একটা জিনিস লক্ষ্য করো, এখানে অনুপাত ছিল 4:3, এখন হবে কত 3:4। মানে এটা কত বেড়েছে, 1 অনুপাত বেড়েছে, কিন্তু এটা কত এখানে কমেছে, 1 অনুপাত কমেছে। মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি যে অনুপাতটা 1:1ই আসবে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। অর্থাৎ ধরে নিচ্ছি যে প্রথম পাত্র থেকে এক্স পরিমাণ নিচ্ছি, ঠিক আছে, আর দ্বিতীয় পাত্র থেকে, অর্থাৎ প্রথম পাত্র থেকে এক্স পরিমাণ নিচ্ছি, দ্বিতীয় পাত্র থেকে ওয়াই পরিমাণ নিচ্ছি। তাহলে এক্ষেত্রে কতটা নেওয়া হচ্ছে, দুধ, এখানে স্পিরিট ও জল। দেখো, এখানে হবে 4x বাই অনুপাত দুটো যোগফল মানে 7, আর এটা হবে 3, অর্থাৎ 3x বাই 7। ঠিক আছে, আর দ্বিতীয় পাত্রটা থেকে কতটা স্পিরিট নিচ্ছি, 3y, ধরো ওয়াই পরিমাণ নিচ্ছি, তাহলে 3y বাই 7, আর এটা হবে কত 4y বাই 7। আমাদের শর্তানুসারে কি হবে, এই টোটাল যে জলের পরিমাণ, টোটাল যে স্পিরিটের পরিমাণ, ঠিক আছে, অর্থাৎ স্পিরিট এবং জলের পরিমাণ যা সমান হবে। তার মানে আমরা লিখতে পারি 4x বাই 7 প্লাস 3y বাই 7। অর্থাৎ কি লিখছি দেখো, যে 4x বাই 7 প্লাস 3y বাই 7, ঠিক আছে, সমান এটাকে লিখতে পারি 3x বাই 7 প্লাস 4y বাই 7। অর্থাৎ টোটাল জল এবং টোটাল স্পিড যেহেতু সমান হবে, তার মানে এটা যা সমান করে দিলাম। এখন উভয় পক্ষে 7 গুলো কেটে দিচ্ছি, তাহলে 4x প্লাস 3y, অর্থাৎ 4x প্লাস 3y সমান আমরা পাচ্ছি 3x প্লাস 4y। ঠিক আছে, এটাকে 3x টাকে যদি এইদিকে নিয়ে আসে কত হবে, x হবে। ঠিক আছে, আর 3y টাকে যদি এইদিকে নিয়ে আসে কত হবে, y হবে। অর্থাৎ x সমান y পেলাম। তার মানে x অনুপাত y এর মান আমরা কত পেলাম, 1:1। ওকে, তাহলে এরপর আমাদের অপশন বার করো। দেখো, একটু আগে শর্টকাট পদ্ধতিতে আমরা অ্যান্সারটা বার করেছিলাম, অর্থাৎ সেক্ষেত্রে অ্যান্সার হবে কত, অপশন এ আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, যে জলের সঙ্গে কি অনুপাতে দুধ মিশ্রিত করে ক্রয় মূল্যেই বিক্রয় করলে 20% লাভ হবে। ফ্রেন্ডস, এই কোশ্চেনটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে করতে যাই, অবশ্যই আমাদের বড় হবে। আমরা এটাকে কি করবো, একটু শর্টকাটে সলভ করবো। শর্টকাটে বলতে মনে রাখবে ফ্রেন্ডস, যে এখানে যখন এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে, অর্থাৎ জলের সঙ্গে কি অনুপাতে দুধ মিশ্রিত করে, মানে জলের সঙ্গে মিশ্রিত করবো দুধটাকে একটা নির্দিষ্ট অনুপাতে, সেই অনুপাতটা বার করার নিয়ম হচ্ছে যে, মনে রাখবে এটা হচ্ছে লাভ। ঠিক আছে, অনুপাত মোট যে পরিমাণটা, অর্থাৎ লাভ মানে হচ্ছে কত পার্সেন্টেজ লাভ হবে, 20%। তাহলে মোট পরিমাণটা কত, 100-র মধ্যে 20% লাভ হবে। ওকে, যেহেতু পার্সেন্টেজ আছে মানে মোট পরিমাণটা হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এই মানটা মনে রাখবে যে লাভ মানে হচ্ছে 20 এবং মোট হচ্ছে এখানে 100। ঠিক আছে, অর্থাৎ লাভ অনুপাত মোট মানে হচ্ছে 20:100। অর্থাৎ এই মানটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 1:5। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অবশ্যই অপশন সি এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট এখানে বলেছে যে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রয় করা যাবে। মানে মোট মূল্যটা, অর্থাৎ মনে রাখবে এক্ষেত্রে মোট মূল্যটা সমান হবে। ঠিক আছে, মোট মূল্য বলতে প্রথম ক্ষেত্রে ধরে নিচ্ছি যে এখানে x লিটার জল মেশাচ্ছি। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে মোট মূল্য কত, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধ, মানে 12 গুণিত 10 টাকা। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে মোট মূল্য কত, যেহেতু 8 টাকা লিটার দরে বিক্রয় করা যাবে, কিন্তু x লিটার জল মেশাচ্ছি, মানে মোট কত হবে, 12 লিটারের সাথে x লিটার জল মেশাচ্ছি, তাহলে 12 প্লাস x হবে। এখন সেটাকে বিক্রয় করছি 8 টাকা করে। ঠিক আছে, এটার সাথে সমান হবে। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করলে 120 ইকুয়াল টু 8 বরং 96 প্লাস 8x। ঠিক আছে, তো 96টাকে 120 থেকে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 24 পাচ্ছি। অর্থাৎ 24 সমান 8x, অর্থাৎ x এর মান পাচ্ছি দেখো 3 লিটার। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশন এ আমাদের জন্য অবশ্যই সঠিক অ্যান্সার হবে। দেখো, এখানে বলেছে 40 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। ওই মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 হবে। যে 40 লিটার মিশ্রণে দুধ ও জলের পরিমাণটা কত, দেখো 40 গণিত 5 বাই অনুপাত দুটো যোগফল, অর্থাৎ 5 আর 3 8। ঠিক আছে, মানে এই মানটা আমরা পাচ্ছি দেখো 25 লিটার। ওকে, এটা হচ্ছে দুধ। ওকে, আর জলের পরিমাণটা কত, এখানে 40 গণিত 3/8। ঠিক আছে, অর্থাৎ এটাকে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 15 লিটার। এখন বলছে কত লিটার জল মিশ্রিত করলে যদি জলের পরিমাণটা x লিটার যোগ করি, তাহলে 15 প্লাস x হবে, সেই অনুপাতটা হবে 5:4। মানে 25 ডিভাইডেড বাই 15 প্লাস x, এই মানটা কত হবে, 5/4 হবে। ঠিক আছে, এই মানটাকে আমরা একটু ক্যালকুলেট করে নেবো। ওকে, তাহলে দেখো যে 25 ডিভাইডেড বাই, অর্থাৎ 25/15 প্লাস x সমান আমরা পেলাম 5/4। একটু জাস্ট কোনাকুনি গুণ করে নাও, অর্থাৎ এই মানটাকে আমরা পাচ্ছি 100 ইকুয়াল টু কত পাচ্ছি, 75 প্লাস 5x। ঠিক আছে, 75 সংখ্যাটাকে এইদিকে নিয়ে এলে বিয়োগ হয়ে যাবে, মানে 25 সমান 5x, বা x এর মান কত পাবো, 5 লিটার। ঠিক আছে, অর্থাৎ x এর মান পেলাম 5 লিটার। তার মানে এক্ষেত্রে অ্যান্সার কত হবে, অপশন বি এক্ষেত্রে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করবো অ্যান্সারটা তোমরা বুঝতে পেরেছো। দুই প্রকার তরল 3:2 অনুপাতে মিশ্রিত করে 11 টাকা প্রতি লিটার ধরে বিক্রয় করে 10% লাভ হয়। ঠিক আছে, তার মানে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। এক বাক্যে বলতে পারি যে 110 টাকা বিক্রয় মূল্য হলে সেক্ষেত্রে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য হবে 100 টাকা। তাহলে 1 টাকার উপর এখানে ক্রয় মূল্য কত হবে, 100/110 টাকা। ঠিক আছে, এটা প্রথমে বোঝার চেষ্টা করো। তারপর বলছে প্রতি লিটার প্রথম প্রকার তরলের মূল্য দ্বিতীয় প্রকার তরল অপেক্ষা 2 টাকার বেশি হলে প্রতি লিটার প্রথম প্রকার তরলের মূল্য কত টাকা। এখন দেখো, যেহেতু এখানে টোটাল অনুপাত কত হবে, 3:2, অর্থাৎ দেখো যে এক্ষেত্রে যেহেতু এই অনুপাতটা ধরে নিচ্ছি 3x। ঠিক আছে, এই অনুপাতটাকে ধরে নিচ্ছি 2x, তাহলে মোট মূল্য কত হবে, 3x প্লাস দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো 2x এখানে 2 টাকা, যেহেতু প্রথমটা বেশি হবে তার মানে দ্বিতীয়টা প্রথমটা তুলনায় 2 টাকা কম। মানে এটাকে আমরা লিখছি এইভাবে যে 2 × x - 2, যেহেতু প্রতি দ্বিতীয় প্রকার তরলে 2 টাকা বেশি প্রতি লিটারে। ঠিক আছে,
অর্থাৎ দ্বিতীয় প্রকার তরল অপেক্ষা প্রথম প্রকার তরলটা 2 টাকা করে বেশি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা টোটাল মূল্য কত লিখবো, দেখো এখানে 11 টাকা প্রতি লিটার ধরে বিক্রয় করছি, মানে 11 গণিত ক্রয় মূল্য কত পাচ্ছি 100/110, একটু আগেই বার করেছিলাম। আর মোট অনুপাতটা কত 3:2, মানে 3 আর 2 5, ঠিক আছে। এটা একটু বোঝার চেষ্টা করো। তার মানে আমরা পাচ্ছি 3x + 2x মানে হচ্ছে 5x, অর্থাৎ মোট পাচ্ছি দেখো 5x - 4 = এখানে ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি দেখো 50। ওকে, তাহলে 5x এর মান আমরা কত পেলাম 54, ঠিক আছে। তাহলে x এর মান আমরা কত পাচ্ছি 5 × 10 = 50, মানে 10.80। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার বার করো 10.80 কত অ্যান্সার আছে, দেখো অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ প্রতি লিটার প্রথম প্রকার তরলের মূল্য কত টাকা হবে না 10 টাকা 80 পয়সা করে। ওকে, ঠিক আছে। আশা করবো ফ্রেন্ডস এতক্ষণ পর্যন্ত ভিডিওটা তোমরা ঠিকমতো এনজয় করতে পেরেছো, এবং যদি ঠিকমতো বুঝতে পেরে থাকো তাহলে প্রতিটি ভিডিওর মতো তোমাদের এই ভিডিওতে যে টাস্কটি দেওয়া হলো অবশ্যই টাস্কটি কমপ্লিট করে আমাদের কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি জানাতে হবে না। এবং বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওটি রাত 7:30 মিনিটে আপডেট পাওয়ার জন্য। এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এখনো স্ট্রাগল করে আছে, যাতে করে আপনি নিজে তাদের এই স্ট্রাগল মুহূর্তে এতটুকু হলেও সাহায্য করতে পারেন।